হ্যালো সবাইকে, রামোজি ফিল্ম সিটির আরেকটা পার্ট নিয়ে আমি এলাম। তো ওখান থেকে বেরোনোর পর আমরা ওই গাড়িতে আবার বসলাম। বসে আমরা আমাদেরকে একটা জায়গায় নিয়ে এলো, সেটার ভেতরে ঢুকলাম। এটা একটা স্টেজ মতো করা আছে, স্টেজ না অ্যাকচুয়ালি থিয়েটার মতো। বিভিন্ন যে বার ড্যান্স বা বিভিন্ন যে পার্টি সংগুলো ফিল্মে আমরা দেখে থাকি, তো সেগুলো সব এখানে শ্যুটিং হয়। ওই যে ওপরে একটা স্টেজ মতো করা আছে, ওখানে বিভিন্ন গানের দেখতে পাবে, হিন্দি তেলেগু বিভিন্ন গানে। ভেতরে এখানে যে বার কাউন্টার মতো আছে, উপরে ওখানে হিরোইনরা ডান্স করে, এভরিথিং কিছু হয়, মারপিট ওপরে। তো এরকম চারিদিকটা আছে। তারপরে ওখান থেকে একটু বেরিয়ে আসার পর ওটার পাশে একটা রুম আছে। তো আমি জিজ্ঞেস করলাম এখানটায় কী হয়, বললো এখানটায় চেঞ্জিং রুম মতো আর কি, ড্রেস চেঞ্জ বা বিভিন্ন যে মেকআপের জিনিস সব এখানে রাখা হয়। তো সেটার পর এটা হচ্ছে এক্সিট গেট। তো আমরা ওটা দিয়ে বেরোচ্ছি। তো সেটার দুদিকে এরকম ফটো লাগানো আছে, তাসের ফটো, এমনি ফটো। ওখান থেকে বেরিয়ে আবার কিছু দূর আসার পর হেঁটে সামনেই লেফট সাইডে একটা এরকম জায়গা আছে। এখানে অ্যাকচুয়ালি কিছু অ্যাক্টিভিটিস করা যায়। তো আমাদের যে প্যাকেজটা তো তাতে দুটো অ্যাক্টিভিটিস ফ্রি ছিল, বাট সেগুলো ঠিক ভালো নয়। তো আমরা আর ওখানে টাইম ওয়েস্ট করিনি, ওই জন্য বেরিয়ে গেছি। তারপর ওখান থেকে আমাদের একটা জায়গায় এনে ছেড়ে দিল, বললো এবারে আপনারা আবার হেঁটে হেঁটে ঘুরুন। তো যেখানে ছাড়লো, এটা অ্যাকচুয়ালি ফরেন কান্ট্রি বা বিভিন্ন সিনেমাতে যে বাড়ি ঘরগুলো শ্যুটিং হয়, বিভিন্ন রকমের বাড়ি, তো সেইগুলো আছে। তো তারই মাঝে একটা বাড়িতে আবার বাঁ দিকে ঢুকতে হলো। তো সেখানে এরকম গ্রিল মতো করা আছে, তো সেটা দিয়ে আমরা যাচ্ছি, এন্ট্রি করছি। আর চারিদিকে এরকম স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান সমস্ত কিছু রাখা আছে। এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে বিভিন্ন যে সিনেমাগুলো হয় না, সেগুলো কিভাবে শ্যুটিং হয়, আভতার বা এরকম টাইপের যে গ্রাফিক্স টাইপের যে শ্যুটিংগুলো। ওখানে চেয়ার তুললো মেয়েটা, আর ওখানে কিন্তু এটা পাথর দেখালো। তারপরে এই যে মেয়েটা যাচ্ছে এরকম, এটা জাস্ট এমনি, হ্যাঁ। আর ওখানে দেখাচ্ছে কিন্তু এটা পুরো শ্যুটিং হচ্ছে, বন জঙ্গলে আছে এরকম। তো এই মেয়েটার গায়ে বিভিন্ন এরকম ছোটো ছোটো বেলুনের মতো কিছু লাগানো আছে, সেগুলোর মাধ্যমেই ওটা ভিজুয়ালাইজ হচ্ছে। তো এখানে আরও বিভিন্ন রকম, শাহরুখ খানের ফিল্মটা আমার মনে পড়ছে না, এই পোস্টারটা এক্ষুনি যেটা দেখালাম, তো ওগুলো সব এরকমইভাবেই শ্যুটিং হয়েছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে বিভিন্ন রকমের যে অ্যাওয়ার্ড শো বা এগুলো হয় না, দেখায় সিনেমাতে যেমন, সেগুলো সব এরকমই দেখায়। তারপরে এইটা একটা খুব মজার জিনিস, এখানে আমরা এমনি একটা গ্রিন কালারের রুমে ঢুকছি, হ্যাঁ, যেখানে চারিদিকে গ্রিন কালার, বাট ওখানে স্ক্রিনে দেখাচ্ছে আমরা একটা নদীর ধারে আছি। এই যে আমাদের দেখা যাচ্ছে, একদম ফ্রন্টে একটা ক্যামেরা আছে আর সাইডে একটা ক্যামেরা আছে। তো অ্যাকচুয়ালি ফিল্মগুলোতেও এরকমভাবেই শ্যুটিং হয়, যে দেখাচ্ছে এরকম নদীর ধারে শ্যুটিং হচ্ছে বা কিছু, কিন্তু আলটিমেট এরকমভাবেই শ্যুটিং হয়। এবার সবগুলো নয়, আমি জাস্ট বলছি। এই যে তুতুল ওর বাবা, তুতুল এই একদম ওই বাঁ দিকে যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটার সামনে আছে, এই যে আমি আমাকে দেখাচ্ছি। তো যাই হোক, এটা খুব মজার জিনিস দেখলাম। তারপরে ওখান থেকে বেরোনোর পর এরকম একটা অ্যাওয়ার্ড শো স্ট্যাচু আছে, সেখানে দাঁড়িয়ে একটু টিনটিন আর তুতুল একটু ছবি তুলে নিল। তারপরে
আবার ওখান থেকে বেরিয়ে আবার আমরা বড় বাড়ি ছোটকুদার ঘর কোনটা গো? অরিজিনাল, মানে ভেতরে কিন্তু কিচ্ছু নেই, বাইরে থেকে দেখে এরকম মনে হচ্ছে সাপোজ একটা ফ্লোরে হয়তো শুটিং হতে পারে ভেতরে, বাকিগুলো জাস্ট এরকমভাবেই রাখা আছে, কিন্তু দেখে মনে হবে আমরা কোনো বাইরের কান্ট্রিতে বা কোথাও চলে এসেছি। খুব সুন্দর। তো এখানে বৌদি আমাকে একবার জিজ্ঞেস করছিল, তুই তুই কোন বাড়িটা নিবি বল। তো আমি বললাম আমি এটা নেব, তুতুল বলছে আমি এটা নেব, এরকম আর কি, খুব মজা হলো। তো যাই হোক, আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বাড়ি কিন্তু অনেক পুরো ডিফারেন্ট, মানে সবগুলোই অন্য অন্য রকম। সিনেমাতে দেখায় না যে একটা বাড়িতে শুটিং হচ্ছে, তার পাশের বাড়ির সাথে কথা বলছে, সব এখানে শুটিং হয়, আর আমরা ভাবি যে অরিজিনালি কোথাও হচ্ছে, বাট সব এখানে। এই যে এই একটা প্যালেস, এটা খুব সুন্দর দেখতে। এখানে এই যে সামনে একটা রেড কালারের, আগেরটাই দেখালাম, একটা রেড কালারের এসটিডি বুট মতো আছে, আবার বাঁ দিকে একটা ভিন্টেজ কার আছে। আমরা আর এই গলিটায় যাইনি, কারণ আবার সেম সেম একই আছে, সব বাড়ি আছে, তো আমরা আর ওটাই যাইনি। এবার একটু এখানে আমরা একটু চা ফা খেতে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে ওয়ে টু এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি এখানে একটা পুরো এয়ারপোর্টের সেট বানানো আছে। এখানে একটা ভ্যান দাঁড়িয়েছে, অ্যাম্বুলেন্স, ঠিক আছে। যখন কোনো শ্যুটিং হয়, অ্যাম্বুলেন্স লাগবে বা কিছু, তখন এই অ্যাম্বুলেন্সটাই একটা ইয়ের ওপর করে সেটা শ্যুটিং হয়। যাই হোক, এটা দেখে মনে হয় পুরো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এক্স্যাক্টলি সেম এয়ারপোর্টে যেমন থাকে সেরকম ওপরে, শুধু ওরা নেমগুলো চেঞ্জ করে দেয়, ঠিক আছে। এই যে এয়ারপোর্টে আমরা যাচ্ছি। তো যাই হোক, ওটা বাইরে থেকে ঘুরে দেখে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। বাইরেই গাড়ি দাঁড়িয়েছিল, বাস মতো যেগুলো, তো সেগুলোতে করে এবার আমরা যাচ্ছি। दोबारा आ गए यहाँ पे इस बिल्डिंग के पास। এটা সেই বাড়ি। तो रॉकी भाई का घर आपके सामने, KGF 2 चैप्टर, এখানে रॉकी भाई অনেক हाउस। অনেক সিনেমা শুটিং হয়েছে। चंद्रमुखी लग 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 हवेली, ठाकुर भानु प्रताप सिंह नाम सुने कहीं? ये सूर्यवंश, उन्हीं का हवेली है। राइट हैंड साइड जब फाउंटेन, क्रिश 3 लोकेशन आपके सामने। KGF को हटा के यहाँ पे ऋतिक रोशन स्टैचू लगा के गॉड अल्लाह भगवान सॉन्ग शूट किया गया था। तो नेक्स्ट स्टूडियो टूर लोकेशन 2 मोर लो। রাস্তাগুলো এত সুন্দর, আর প্রত্যেকটা রাস্তা ক্লিন, একদম পরিষ্কার, মানে এত গাছপালা এত কিছু রয়েছে, কিন্তু একটা পাতা বা একটা কিচ্ছু নেই। তো যাই হোক, সেখান থেকে আসার পর আমাদের একটা জায়গায় নামিয়ে দিল, সেখান থেকে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি হাওয়া মহল, সেই যে ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম না, নিচ থেকে দেখা যাচ্ছিলো, এটা পাহাড়ের ওপরে। তো এখানে হাম দিল দে চুকে সনমের গান শ্যুটিং হয়েছে, চাঁদ ছুপা, আরও অনেক সিনেমার শ্যুটিং হয়েছে। তো এখন সেখানেই যাচ্ছি আমরা। পুরো হাওয়া মহলের এখানে একজন কাপল ডান্স করে, আর ওর হাজব্যান্ড ইয়ে বাজায়, ঢোল বাজায়। তো যে যেমন পারছে সেরকম পয়সা দিচ্ছে, টাকা দিচ্ছে। তারপরে ওখান থেকে আমরা আবার একটু সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম। নেমে এবার আরও নিচে অনেক কিছু দেখার আছে, আমরা সেখানে যাচ্ছি। এখানে সিঁড়িগুলো খুব সুন্দর। এই যে অ্যাকচুয়ালি এত রোদ ছিল, আমরা খুব টায়ার্ডও হয়ে যাচ্ছিলাম, ভালোও লাগছিল, বাট খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তো একটু একটু ওই জন্য আবার এই সিঁড়িগুলোর ধারে বসেও পড়ছিলাম। এই যে তুতুল যাচ্ছে, ওর বাবা যাচ্ছে। এখানে ওর বাবা বলছে আমি কয়েকটা ফটো তুলবো,
দাঁড়িয়ে ফটো তুললো। এরপরে আমরা যাচ্ছি, এটা বোধহয় মায়ালোক সামথিং, হ্যাঁ, ওয়েলকাম টু মায়ালোক। এখানে যাচ্ছি, এখানে বিভিন্ন দেখাচ্ছে যে এয়ারপোর্ট, ওইগুলো ছোটো ছোটো স্ট্রাকচার রাখা আছে বানিয়ে, তো সেগুলোই দেখাচ্ছে। এরপরে আমরা ভেতরে এন্ট্রান্স করব। এখানে অ্যাকচুয়ালি দেখাবে যে এখানে কতগুলো শ্যুটিং হয়েছে, কত কী হয়েছে, সেগুলো সব ডিটেলসে বলবে। এই যে এখানটায় প্রচুর লাইন ছিল, অ্যাকচুয়ালি প্রায় 45 মিনিটসের মতো ছিল। এটা একটা শর্ট ফিল্ম মতো। তো ওখানেই মানে একটা ব্যাচ পুরো ঢুকে যাচ্ছে, ফুল হয়ে যাওয়ার পর আবার ওয়েট করতে হচ্ছে, শেষ হলে তখন আবার বাকিদের ঢুকতে দেবে। কারণ বললাম না 45 মিনিটসের ফিল্মটা চলবে। তো এখানে Get ready, folks. अब तक आपने जो भी फिल्में देखी है वे सभी इसी जगह यानी रामोजी फिल्म से যাই হোক, আমি পুরোটা আর শ্যুট করিনি, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তারপরে আবার আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ভেতরে ভেতরে প্রচুর গ্রামের মতো সেট রয়েছে, যেগুলো হেঁটে হেঁটে চাইলে দেখতে পারে, বাট মানে একদিনে শেষ হবে না। তো তারপরে ওখান থেকে এক জায়গায় নামালো, এখানে রয়েছে বাটারফ্লাই গার্ডেন। প্রচুর রকমের প্রজাপতি রয়েছে, প্রচুর, কত রকমের। তো ওটাই আমরা দেখছিলাম। বেশিরভাগ প্রজাপতি ছাড়াই রয়েছে, মানে নর্মালি উড়ছে। আর কিছু কিছু প্রজাপতিকে ওরা হচ্ছে একটা এরকম জালের মধ্যে রেখেছে, যাতে ওরা বাইরে না চলে যেতে পারে বা কিছু। আর বাকিটা এমনি ছাড়াই রয়েছে, এই গ্রিন নেট মতো দেওয়া আছে, এর মধ্যেই রয়েছে। এই গাছপালাগুলো আছে, এখানেই রয়েছে। কত রকমের ফুল, কত রকমের গাছ। এই দেখো, এই প্রজাপতিটা কি সুন্দর না? জন্য একটু জুম করে দেখলাম। আরও অনেকগুলো আছে, এই ছোটো ছোটো, একটু বড় বড়, অনেক রকমের প্রজাপতি। এখন তো নর্মালি প্রজাপতি দেখা কমেই গেছে। তো যাই হোক, ওখান থেকে বেরোনোর পর তার পাশেই আবার রয়েছে একটা ওই হাঁস টাসের জায়গা। বিভিন্ন রকমের হাঁস রয়েছে, ফ্লেমিঙ্গো রয়েছে, পাখি রয়েছে। তো তাদের জায়গা, তো সেখানেই যাচ্ছি। প্রচুর হাঁস, প্রচুর, কালো, সাদা, লাল। ওইগুলো কী পাখি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর ওটার ভিতরে না কি সুন্দর এরকম এটা একটা ঝর্ণা রয়েছে। তো সবাই ওখানে বসছে, ছবি তুলছে। ওই দেখো একটা পাখি, কি সুন্দর। হাঁসগুলোর সাইজ দেখছো? এই যে এমনি সময় তাকিয়েছিল, আর যখন আমি ভিডিও করছি এমন তাকা তাকা, আর তাকাচ্ছে না। এই দেখো এটার সাইজ। এটা আবার কি ধরনের কি পাখি আমি ঠিক জানি না, তোমরা কেউ জানলে বলতে পারো। এই এতক্ষণে একটু তাকিয়েছে, কিন্তু তাও মানে সেরকম না, তোর গা চুলকাতেই ব্যস্ত। আর এই যে এমু পাখি, বিশাল বড়, বিশাল বড়, অনেকটা দূর থেকে আমরা দেখছিলাম। এটা তাও একটা ছোট, ভেতরে আরও একটা আছে, আরও বড়, বিশাল বড়।
এরপরে ওখান থেকে একটা এরকম কেভ মতো আছে, তো এই কেভটায় আমরা ঢুকছি। এখানে বিভিন্ন পুরোনো দিনে কেমন কি মানুষ থাকতো, কীভাবে কি থাকতো, কীভাবে কাজকর্ম করতো, সেগুলো সব দেখানো হয়েছে। এই যে লোহা দিয়ে হাতিয়ার বানাতো। এখানে বৌদ্ধরা শিক্ষা নিচ্ছে গুরুর কাছ থেকে। গৌতম বুদ্ধর একটা স্ট্যাচু রয়েছে। বিভিন্ন যে শিল্পকলাগুলো আছে না আমাদের ঐতিহাসিক, সেগুলোই এখানে মেন দেখানো হয়েছে। চলো আজ তাহলে আসি, বাকি পরের পার্ট নিয়ে খুব শীঘ্রই আবার আসছি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। থ্যাংক ইউ।